বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কোয়ান্টাম বলবিজ্ঞান ১ এর কোয়ান্টাম বলবিজ্ঞানের মৌলিক ধারণা অর্থাৎ কোয়ান্টাম বলবিজ্ঞান ১ এর দ্বিতীয় অধ্যায়ের আমরা আজকে দেখব হার্মিশিয়ান অপারেটর। এখন হার্মিশিয়ান অপারেটর মূলত আপনার ওই ব্রিজলালের যেই অর্থাৎ যে ইংলিশ রাইটার যে ব্রিজলালের যে বইটা আছে ওইটাতে দুইভাবেই সংজ্ঞা দেওয়া আছে। তাই আমরা আজকে দুইভাবেই শিখব যে হার্মিশিয়ান অপারেটর কাকে বলে এবং হার্মিশিয়ান অপারেটরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে হার্মিশিয়ান অপারেটর কি। এখন হার্মিশিয়ান অপারেটরের দুইটা সংজ্ঞা আছে। একটা হচ্ছে আমাদের যদি একটা সংজ্ঞা আমি বলি, কোনো গতীয় চলকের অনুষঙ্গী কোনো অপারেটরের গড়মান যদি বাস্তব হয় তবে ওই অপারেটরকে হার্মিশিয়ান অপারেটর বলে। অর্থাৎ কোনো গতীয় চলকের অনুষঙ্গী বলতে বোঝায় অর্থাৎ কোনো একটা রাশি যদি চলনশীল হয়, অর্থাৎ যদি চলনশীল হয় তখন ওই চলনশীল রাশির গড় যে মান, ওই মানের যদি অনুষঙ্গী অন্য একটি অপারেটরের মান যদি বাস্তব হয় তখন সেটাকে বলা হয় হার্মিশিয়ান অপারেটর। এবং অন্যভাবে যদি আমরা হার্মিশিয়ান অপারেটরকে বলি, যেমন একটি অপারেটর আমরা বি যদি একটি অপারেটর ধরি এবং এই বি অপারেটরে যদি আমরা অ্যাডজয়েন্ট নিই, অর্থাৎ এই বি অপারেটরে যদি আমরা অ্যাডজয়েন্ট নিই যেটাকে বলা হয় বি অপারেটর ডেগার, ঠিক আছে। অর্থাৎ এই বি অপারেটর যদি আমরা ধরি এবং এই বি অপারেটরে যদি আমরা একটা অ্যাডজয়েন্ট নেই, এই বি অপারেটরের অ্যাডজয়েন্ট নেওয়ার পরেও যদি আমাদের আগের যে অপারেটর ছিল ওই অপারেটর পাওয়া যায় তখন আমরা এটাকে বলবো হার্মিশিয়ান অপারেটর, যেটাকে বলা হয় হার্মিশিয়ান অপারেটরের ম্যাট্রিক্স ফর্ম। অর্থাৎ হার্মিশিয়ান অপারেটরের ম্যাট্রিক্স ফর্ম প্রকাশ করা হয় অর্থাৎ বি ডেগার ইকুয়ালস টু বি। যেমন আমরা যদি অন্য একটি অপারেটর মনে করি, যেমন ধরেন এখানে কিউ একটি অপারেটর এবং এই অপারেটরের যদি আমরা ম্যাট্রিক্স ফর্ম নিই অর্থাৎ হার্মিশিয়ানের ম্যাট্রিক্স ফর্ম নিই তখন আমরা এখান থেকে লিখতে পারি কিউ অপারেটর ডেগার ইকুয়ালস টু কিউ অপারেটর। অর্থাৎ আমরা এতটুকু মনে রাখবো যে কোনো একটি অপারেটর হোক সেই অপারেটর কিউ অপারেটর মানে যে কোনো একটি অপারেটরের যদি আমরা অ্যাডজয়েন্ট নেই অর্থাৎ হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট নেই অথবা আমরা যেটাকে বলি বি ডেগার অথবা যে কোনো অপারেটরের যদি ডেগার নেই, ডেগার নেওয়ার পরে আমরা দেখব যে ওই অপারেটরই আমরা ফিরে পাবো, এটাকে বলা হয় হার্মিশিয়ান অপারেটর। এখন হার্মিশিয়ান অপারেটরের আরো একটি রূপ আছে। আমরা যদি দেখি, যেমন একটি অপারেটর যদি হয়, এই বি অপারেটরে যদি আমরা কমপ্লেক্স কনজুগেট নেই যেটাকে বলা হয় বি স্টার, অর্থাৎ এই বি অপারেটরের কমপ্লেক্স কনজুগেট নেওয়ার পরে যদি আমাদের আগের যে বি অপারেটর সেটি ফিরে পাওয়া যায় তখন এটাকে বলা হয়, এটাকে আমরা বলবো হার্মিশিয়ান অপারেটর। অর্থাৎ হার্মিশিয়ান অপারেটরটা দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে বি ডেগার দ্বারা যেটাকে বলা হয় হার্মিশিয়ান অ্যাডজয়েন্ট এবং আরেকটি হচ্ছে অর্থাৎ হার্মিশিয়ান অর্থাৎ কমপ্লেক্স কনজুগেট। যদি কোনো একটি অপারেটরের কমপ্লেক্স কনজুগেট নেওয়া হয়, ওই কমপ্লেক্স কনজুগেট নেওয়ার পরেও যদি ওই অপারেটরের আগের রূপ ফিরে পাওয়া যায় তখন সেটাকে বলা হয় হার্মিশিয়ান অপারেটর। তাহলে আমরা দেখলাম যে হার্মিশিয়ান অপারেটর দুইভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ একটা হচ্ছে আমাদের হার্মিশিয়ানের অ্যাডজয়েন্ট ফর্ম এবং অন্য একটি হচ্ছে হার্মিশিয়ানের আমাদের আমাদের কমপ্লেক্স কনজুগেট ফর্ম। অর্থাৎ এটা হচ্ছে আমাদের হার্মিশিয়ানের ম্যাট্রিক্স ফর্ম এবং এটা হচ্ছে আমাদের হার্মিশিয়ানের কমপ্লেক্স কনজুগেট ফর্ম। আমরা যখন হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপালস এটা প্রতিষ্ঠিত করতে যাব তখন আমাদের এই হাইজেনবার্গের যে কমপ্লেক্স কনজুগেট ফর্ম এটার ব্যবহার হবে। সুতরাং এই জন্য আমরা আগে হার্মিশিয়ান অপারেটর সম্পর্কে জানলাম এবং হার্মিশিয়ান অপারেটরের সবচেয়ে একটা বৈশিষ্ট্য যদি আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন ধরেন এরকম যদি একটা শর্ত থাকে অর্থাৎ ভিটা হার্মিশিয়ান অর্থাৎ একটা যে কোনো একটি অপারেটর ধরে নিলাম এবং সাই স্টার যদি এরকম থাকে তখন এটাকে আমরা লিখতে পারি সাই বি অপারেটর স্টার এবং বিটা তার হোল স্টার। কারণ আমরা জানি যে কোনো একটি অপারেটরের ক্ষেত্রে অর্থাৎ ব্রা পজিশন থেকে যদি কেট পজিশন যায়, কেট পজিশন থেকে যদি ব্রা পজিশন আসে তখন তাদের কমপ্লেক্স কনজুগেট ফর্ম হয় তার হোল স্টার আকারে থাকে। এখন আমরা যেহেতু এর আগে দেখেছিলাম যে হার্মিশিয়ান অপারেটরের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো একটি অপারেটর মানে এটা রৈখিক অপারেটর মানে হোক সে এ অপারেটর বি অপারেটর অর্থাৎ সমতা অপারেটর যে কোনো একটি অপারেটরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হার্মিশিয়ান অপারেটরের ক্ষেত্রে ওই হার্মিশিয়ান অপারেটরে যদি কমপ্লেক্স কনজুগেট নেওয়া হয় তখন ওই অপারেটরের আগের অপারেটর ফিরে পাওয়া যায়।
এখন আমরা জানি যে অর্থাৎ এই বি অপারেটরের যদি কমপ্লেক্স কনজুগেট নেওয়ার পরেও যদি আবার সেই একই বি অপারেটর পাওয়া যায়, তখন আমরা এখান থেকে যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে ব্রাশ হাই বি অপারেটর বিটা কেট বিটা তার হোল স্টার। অর্থাৎ এভাবে আমরা হারমিশিয়ান অপারেটরকে প্রকাশ করতে পারি। এবং হারমিশিয়ান অপারেটর আমাদের সবচাইতে বেশি কাজে খাটবে যখন আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রমাণ করতে যাব। সুতরাং হারমিশিয়ান অপারেটরের যে বিস্তারিত যে একটা সংজ্ঞা থাকে বাংলা যে ফর্মটা, আমি আপনাদেরকে ওটা পিডিএফ আকারে দিয়ে দিব। সুতরাং আমি আজকে শুধু এতটুকু দেখালাম যে হারমিশিয়ান অপারেটর দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে হারমিশিয়ান অপারেটরের অ্যাডজেন্ট আকারে এবং অনেকটি হচ্ছে আমাদের কমপ্লেক্স কনজুগেট আকারে। সুতরাং আমরা আজকে দেখলাম যে হারমিশিয়ান অপারেটর রূপ দুটি রূপ, একটা কমপ্লেক্স কনজুগেট আর একটা হারমিশিয়ানের অ্যাডজেন্ট অর্থাৎ যেটাকে বলে ম্যাট্রিক্স ফর্ম, এবং আরেকটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট ফর্ম। সুতরাং এর পরবর্তী ক্লাসে আমরা হারমিশিয়ান অপারেটরের অনেকটি বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। সুতরাং আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।